ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। অলরেডি তার রেজাল্ট তোমরা হাতে পেয়ে গিয়েছো। এবার তোমাদের প্রস্তুতি নিতে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আমরা একদম প্রথম থেকে যদি এইরকম প্রশ্নপত্রগুলো অর্থাৎ নমুনা প্রশ্নপত্রগুলো ভালো করে কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্নপত্র কমপ্লিট করে ফেললে তোমাদের কিন্তু পরীক্ষাটা আশা করছি প্রথমের থেকে বা আগের থেকে এখন অনেক বেটার হবে। ওকে, তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু একটু অন্যরকম প্যাটার্ন চলে আসছে, কারণ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন ছিল মাত্র 15 নম্বরের প্রশ্ন ছিল। এবারে কিন্তু পরীক্ষা হবে 25 নম্বরের, তো 10 নাম্বার বেশি, তাই পরীক্ষার প্যাটার্নটা আলাদা হবে, পরীক্ষার প্রশ্নপত্রের মান আলাদা হবে। ওকে, তো আমরা নিয়ে চলে এসেছি সেকেন্ড পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু আমরা বাংলা প্রশ্নপত্র নিয়ে। তো আমরা দেখে নিই বাংলা প্রশ্নপত্রগুলো কেমন হয়েছে। এইরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, এবং এই যে প্রশ্নগুলো আমরা মডেল টেস্ট আমরা পরপর দিয়ে যাবো, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে নেবে। আমরা যে প্রশ্নপত্রগুলো কমপ্লিট করে দেবো, আশা করছি এর মধ্যেই তোমরা প্রশ্ন পাবে, কমন প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে, এবং এর সঙ্গে সঙ্গে আমরা উত্তর কমপ্লিট করে রাখবো। শুধু যে প্রশ্ন করবো তা নয়, প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের উত্তরটাও বলে দেবো, যাতে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হয়। এবং এর সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, তোমরা খাতায় নোট করে নেবে পারলে, এতে তোমাদের পড়াশোনা আশা করছি অনেক মান ভালো হবে। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তো থেকে চলে আসি, আমরা 25 নাম্বার পরীক্ষা হবে। আমরা এই যে সেটটা রেডি করেছি, আমরা 20 নাম্বারটা সেট রেডি করেছি। তো কি আছে দেখো, একেবারে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু মেন প্রশ্নপত্র বলতে পারো। দেখো, একেবারে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। কি আছে, একের এক, ভাদ্রের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় কোনটা? গরুকুটা, খোঁজা খিজির না গোবন্দনা? কি হবে এটা? অপশন খ হবে খোঁজা খিজির। এটা কিন্তু ভাদ্র শেষ বৃহস্পতিবার কিন্তু এই পার্বণটা বা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। ওকে, একের দুই দেখো, শহর ছাড়লে দুপাশে দেখা যায় নদী নালা, ধান ক্ষেত, আকাশ। শহর ছাড়লে দুপাশে দেখা যায় কিন্তু আকাশ। ওকে, এবার একের তিন চলে আসো, মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। মানভূম দেয়াল চিত্রের প্রতীক কাকে বলা হয়? এটা হবে পদ্মকে বা পদ্ম। তাহলে মানভূম যে দেয়াল চিত্রের প্রতীক তাকে বলা হয় পদ্মকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেকেন্ড ইউনিট টেস্টের পরিমার্জিত প্রশ্ন। ওকে, বনাম এটা কি ধরনের শব্দ? সংস্কৃত শব্দ, দেশি শব্দ না বিদেশি অনুসর্গ? এটা হবে বিদেশি শব্দ। ঠিক আছে, এটা সংস্কৃত। বনাম, এই বনাম শব্দ, বনাম একটা কি বিদেশি অনুসর্গ। ওকে, এবার দেখো, উপসর্গের অপর নাম। উপসর্গের অপর নাম কি? এটা হবে আদ্যপত্রয়। অপশন গ হবে কি আদ্যপত্রয়। ওকে, এবার চলে আসে আমরা দুইয়ের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দুইয়ের দাগে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করি। কি দিয়ে দেখো, নির্জন হাটে রাত্রি নামিলো। হাটকে নির্জন বলা হয়েছে কেন? হাটকে নির্জন বলা হয়েছে কেন? উত্তর দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলেছি উত্তর কমপ্লিট করে দেবো। দেখো দেখো, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্থিমিত হয়ে আসে, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। যারা জিনিস কেনাবেচা করতে আসে তারাও ধীরে ধীরে নিজের বাড়ি ফিরে যায়। তাই রাতের বেলায় হাটকে নির্জন বলে মনে হয়েছে। তাহলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাটের কর্মচঞ্চলতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, চারিদিকে নিস্তব্ধ হয়ে আসে, যারা কেনা বেচা করতেছে, কেউ বিক্রি করতে আসে সবজি, আবার কেউ কিনতে আসে সবজি, তারা প্রত্যেকেই ধীরে ধীরে নিজের বাড়ি চলে ফিরে যায়। তাই রাতের বেলা হাটকে নির্জল বলে মনে হয়। পরে দেখো প্রশ্ন গিয়েছে দুইয়ের দুই, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? এটা কিন্তু হবে গ্রীষ্ম ঋতুতে। গ্রীষ্ম ঋতুতে। ওকে, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখো কি হবে, দেখো যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় কবি হাটের একটি দৃশ্যর বর্ণনায় বলেন, বিকেলের মধ্যে বেচা কেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। তাহলে যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় কবি হাটের একটি দৃশ্য বর্ণনায়
বলেন, বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে মতো নিজের বাড়ি ফিরে যাই, তাই জনমানবহীন হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না। এবার চলে আসো 2-4। চিত্রকীটের বাবা কে ছিলেন? চিত্রকীটের বাবা ছিলেন হচ্ছে গেরোবাজ। উত্তর কি হবে? গেরোবাজ। ওকে, এবার চলে আসো 3 দাগের। 3 দাগের কি দিয়েছে দেখো, একটা, বনটা কেবল পাখিতেই ঠাসা। বনটা কেবল পাখিতেই ঠাসা, কার মনে কেন এই প্রশ্ন জেগেছে? এটা দেখো, এটা তো দেখো, বাবা ও মা বাঘ তাদের ছানাকে নিয়ে পাখিরালয়ে বসবাস শুরু করেছিল, কিন্তু ছোট্ট বাঘ দেখে সেখানে শুধুই পাখি আর পাখি, কোনো ছাগল, ভেড়া, হরিণ সেখানে নেই। ফলে শিকার হতে না পেরে খিদের জ্বালায় সে ছটফট করে। সে কারণে ছোট্ট বাঘের মনে এই প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন জেগেছে? বনটা কেবল পাখি দিয়ে ঠাসা। বনটা কেবল পাখি দিয়ে ঠাসা। ওকে, তোমরা কিন্তু উত্তরটা পারলে স্ক্রিনশট মেরে রাখতে পারো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শিক্ষার কিন্তু। তাই আমি বারবার বলছি, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং উত্তরগুলো পারলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। ওকে, বা খাতায় নোট করে নিতে পারো। এবার চলে আসো 3-2। নদী নদী কোথাও যাও, কোথা যাও, বাপ ভাইয়ের বার্তা দিয়ে যাও, বার্তা দাও, কোন ব্রত কেন এই চাওয়া? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও কিন্তু। একটু তো দেখো, দেখো এখানে ভাদুলি ব্রতর কথা বলা হয়েছে। এখানে কোন ব্রতর কথা বলা হয়েছে? এখানে কিন্তু ভাদুলি ব্রতর কথা বলা হয়েছে। দেখো, প্রাচীনকালে সওদাগররা 7 ডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্য যেত। তার বাড়ির মেয়েরা ভাদুলি ব্রত করে ওই এই ছড়াটি বলতো এবং বাণিজ্য যাওয়া প্রিয়জনদের মঙ্গল কামনা করত। আজ সেই সওদাগর বাণিজ্যে না থাকলেও প্রিয়জনের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়ে থাকে। তাহলে প্রাচীনকালে সওদাগররা কি করতো? সপ্তডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্য যেত। তার বাড়ির মেয়েরা ভাদুলি ব্রত করে সেই ছড়াটি বলতো এবং বাণিজ্য যাওয়া প্রিয়জনদের মঙ্গল কামনা করতো। ঠিক আছে, আর আজ কি হচ্ছে? আজ সেই সওদাগর বাণিজ্য না থাকলেও প্রিয়জনের মঙ্গল কামনায় ওই ব্রত পালন করে থাকে। ওকে, তাহলে এটা হয়ে গেল 3 দেখো, আগে বছর আরম্ভ তো অগ্রহায়ণে, এর সম্ভাব্য কারণ কি? এবার দেখো কি দিয়েছি, আগে বছর আরম্ভ তো অগ্রহায়ণে এর সম্ভাব্য কারণ কি? দেখো, সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে রচনায় বলেছেন যে বছরের শুরু বোঝাতে অগ্রহায়ণ শব্দটির প্রচলন হয়েছিল। কারণ অগ্র অর্থাৎ গোড়া, অগ্র মানে কি? শুরু বা গোড়া। আর হায়ন শব্দের অর্থ হচ্ছে বছর, অর্থাৎ অগ্রহায়ণ হলো বছরের শুরু। আবার এই সময় নতুন ধান বা নতুন ফসল তোলে চাষিরা, তাদের ধারণা নতুন ফসল দিয়ে সূচিত হতো নতুন বছর। এই সব কারণকেই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। তোমরা পারলে কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো। প্রশ্নোক্ত মন্তব্যটি কি? আগে বছর আরম্ভ তো অগ্রহায়ণে, এর সম্ভাব্য কারণ হচ্ছে এই যে, স্ক্রিনশট মেরে নাও তোমরা। ওকে, উত্তর বলে দিলাম। পরের প্রশ্ন চলে আসো, যে যাহার সবে ঘরে ফিরে যায়, কারা কখন ঘরে ফিরে যায়? এটা কি হবে? এটা হচ্ছে হাট কবিতা থেকে নেওয়া হয়েছে। না, সারাদিন হাটে যারা জিনিস কেনা বেচা বা বেচাকেনা করতে আসে, তারাই বিকেল বেলায় বেচাকেনা সেরে হাট থেকে নিজের ঘরে ফিরে যায়। তাহলে সারাদিন যারা হাটে জিনিস বেচাকেনা করতে আসে, তারা বিকেল বেলায় বেচাকেনা সেরে হাট থেকে নিজের বাড়ি ফিরে যায়। ওকে, তাহলে হাটের 3 দাগের সমস্ত প্রশ্নগুলো হয়ে গেল। এবার চলে এসেছে 4 দাগের। 4 দাগের প্রশ্ন দেখো, হযবরল থেকে সুকুমার রায়ের লেখা বিখ্যাত যে গল্প হযবরল, সেখান থেকে দেওয়া হয়েছে। 4 দাগ থেকে পেয়েছি, ওজন 2.5-এর, বয়স 37, বক্তাকে কথার তাৎপর্য বুঝিয়ে দাও। তাহলে কি হবে? এটা বক্তার উক্তিটির বক্তা হলেন বুড়ো। হ্যাঁ, বুড়ো তার আঙুল দুটো দিয়ে বক্তাকে একটুখানি টিপে বলেছিল 2.5-এর, অর্থাৎ বক্তার ওজন 2.5-এর। বক্তা নিজের ওজনের মাপ শুনে বলেছেন তার ওজন কিছুতেই এমন হওয়া সম্ভব নয়, কারণ তার চেয়ে 1.5 বছরের ছোট পটলার ওজন 21-এর। তাছাড়া বক্তার বয়স 8 বছর 3 মাস। এমন কথা শুনে কাক বলে উঠেছিল, আমাদের হিসেব অন্যরকম এবং তাদের হিসেব অন্যরকম। ওকে, এটা বোঝা গেল। এবার চলে আসো পরের প্রশ্ন, 4-2। একটা চমৎকার গল্প বলবো। বক্তা কি বলেছিল? আলোচ্য উক্তিটির বক্তা
হলো হলেন উধবুড়ো উধবুড়ো। আচ্ছা, বক্তা বলেছিল বড় মন্ত্রী রাজকন্যার গুলিস্তুত খেয়ে ফেলেছে, কেউ কিছু জানে না। এমন সময় ঘুমোতে ঘুমোতে রাক্ষসটা হাঁ মাও কাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গেল। অমনি ঢাক ঢোল সানাই হাসি লোক লস্কর সেপাই পল্টন হই হই মরমার মারমার কাট কাট চলছে। এমন সময় হঠাৎ করে রাজা বলে ওঠেন, পক্ষীরা চলে তার লেজ কেন? এই গল্প বুড়ো কতককে বলেছেন। তাহলে আমাদের কিন্তু 4 দাগের সমস্তগুলো হয়ে গেল। মানে এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু সমস্ত প্রশ্নগুলো 20 নাম্বারটা সেট রেডি করে, মেন পরীক্ষায় 25 নাম্বারে আমরা একটা 20 নাম্বার সেট রেডি করেছিলাম। তো তার থেকে কিছু প্রশ্ন আমরা দিয়েছি। হ্যাঁ, তো আমরা একটা রচনা রেডি করেছি। দেখো কি কি রচনা: তোমার প্রিয় খেয়া, একটি ভ্রমণের অভিজ্ঞতা, মিশন চন্দ্রযান 3, বইমেলায় একদিন। তোমরা এই রচনাগুলো একটু দেখবে তোমাদের যে ভাষা পাঠ বই আছে, বা যদি কারো কাছে বাংলা ভালো ব্যাকরণ বই থাকে তোমরা দেখবে। যদি না একান্তই পেয়ে থাকো তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আমার কাছে ভালো কিছু রচনার বই আছে, আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো। ওকে, অবশ্যই বাড়িতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার অনেক ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এই যে মডেল সেটটা আমি রেডি করলাম এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাও, অবশ্যই দেখে যাও। এরকম পরপর অনেক মডেল সেট যাবে, তোমরা কিন্তু অবশ্যই এইগুলো পড়ে যাবে, দেখে যাবে, এবং ভিডিওটা ভালো লাইক করে যাবে, সাবস্ক্রাইব করে যাবে, এবং বন্ধুদের শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু এই সমস্ত মডেল অ্যাক্টিভিটি প্রশ্নগুলো, সমস্ত মডেল প্রশ্নগুলো দ্বিতীয় পরীক্ষার অবশ্যই কমপ্লিট করে পরীক্ষায় বসতে পারে।